আমাদের কাজ বিজেপিকে বাংলা থেকে সরানো। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, ধর্মতলার বাইরে এখনই বাড়িটা বেরিয়ে যাও, কয়েক হাজার বিহারের লোক আছে এই এখানটা কি গঙ্গার হাওয়া খেতে এসেছে? সে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এসেছে? 2 কোটি বাইরের লোকজন কি ঘাস কাটতে এসেছে? সঞ্জীব গোয়েঙ্কা কি ইনকাম কি রাজস্থান থেকে করেছে? বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এর জন্য আন্দোলন বাংলা পক্ষ করছে, কোনো দল নয়। ভোট দেবে তো বাঙালি, ইডি সিবিআই তো ভোট দেবে না। বিজেপি করে তারা বলতে পারবে বা আমাদের কাজ বিজেপিকে বাংলা থেকে সরানো। বাংলা পক্ষ বাঙালির শত্রু, বিজেপিকে আদর্শগতভাবে শত্রু। হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি, বহিরাগত বিজেপি বাঙালির শত্রু। বাঙালিকে মারধর করছে। বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। তারা বাংলা ভাগ চায়, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে চায়, বন্দে মাতরম এবং জয় হিন্দ ধ্বনি পার্লামেন্টে নিষিদ্ধ করেছে। তারা বাঙালি স্বাধীনতা আন্দোলনে অবদান ভুলিয়ে দিতে চায়। তাই বাঙালি বিজেপিকে বর্জন করেছে, এবারে আবার বর্জন করবে, আরও খারাপভাবে বর্জন করবে। তাই বিজেপি যাই করুক, এটা উত্তরপ্রদেশ না, এটা বাংলা। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। বাংলায় কর্মসংস্থান নেই বলে এই মুহূর্তে ধর্মতলার বাইরে এক্ষুনি বাড়িটা বেরিয়ে যাও, কয়েক হাজার বিহারের লোক আছে এই এখানটাতে এক্ষুনি মিডিয়া নিয়ে বেরিয়ে যাও। পরপর দোকানে যা লোক দেখবে ধর্মতলা ইন্টারভিউ করো, তার মুখের ভাষাটা চিনে নাও। সে কি গঙ্গার হাওয়া খেতে এসেছে? সে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এসেছে? ধুলাগড় চলে যাও, এত যে শিল্প হচ্ছে। পানাগড় চলে যাও, আসানসোল চলে যাও, বড়বাজার চলে যাও, কলকাতা বন্দর চলে যাও, শিলিগুড়ি চলে যাও। কারা বাড়ছে? 2 কোটি বাইরের লোকজন কি ঘাস কাটতে এসেছে? পশ্চিমবঙ্গে ঘাস বেড়ে গেছে তাই ওরা ঘাস পরিষ্কার করতে এসেছে, না কাজ করতে এসেছে, চাকরি করতে এসেছে? ওরা শুধু মুটে মজুরে কাজ করতে আসেনি। নিউ টাউন কলকাতা যতগুলো ফ্ল্যাট বিক্রি হচ্ছে, অধিকাংশ কারা কিনছে? বহিরাগত। তাই ইনকাম করছে এখানে। এত বড় বড় যে বাংলার যে নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যে বাংলায় বেশি, দিল্লি এবং মুম্বাইয়ের পর বাংলায় কলকাতায়। তো তারা ইনকামগুলো কি? সঞ্জীব গোয়েঙ্কা কি ইনকাম কি রাজস্থান থেকে করেছে? শ্রী সিমেন্টের মালিক না বাঙুর, তারা কি ইনকাম কি রাজস্থান থেকে করেছে? তো এখান থেকে ইনকাম করছে। এখানে বাইরে লোক কাজ করতে আসছে কেন? আছে বলে। বাঙালি এখানে না পেয়ে বাইরে যাচ্ছে এবং মার খাচ্ছে। সমাধানটা যা এখানে আছে সেগুলো আগে আমাদের চাই, তবে এটা সমাধান হবে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। তুমি এই মুহূর্তে ধুলাগড় লজিস্টিক্স পার্কগুলো চলে যাও, ডানকুনি চলে যাও, এই মুহূর্তে আসানসোল রানীগঞ্জ চলে যাও। আমি নিজে শয়ে ফ্যাক্টরি ভিজিট করেছি, পরিষ্কার বলে বাঙালিকে কাজে নেব না। এইগুলো সমাধান করতে হবে। এর জন্য আন্দোলন বাংলা পক্ষ করছে, কোনো দল নয়। কে বলছে বাংলায় চপ শিল্প নেই, বাঙালি কাজ পাবে না, বাইরে যাবে? এতে করে সমাধান হবে না। আরও কর্মসংস্থান দরকার, আরও শিল্প দরকার। যে কটা কর্মসংস্থান আছে সেইগুলো আগে আমাদের ছেলেরা পেলে বাইরে যেতে হবে না। বাংলা থেকে 30 লাখ বাইরে গেছে, বাইরে থেকে 2 কোটি এখানে আছে, বুঝেছো? এমনকি এসে এখানে বিধায়ক কাউন্সিলর হয়ে যাচ্ছে। ভোট আসবে, ভোটের কার্যকলাপ শুরু হবে, ইডি আসবে, সিবিআই আসবে, সে তাদের ব্যাপার। কিন্তু ইডি হানা হবে, বাঙালি ওদের ভোট বক্সে হানা দেবে। আবার ইডি হানা হবে, আবার বাঙালি ভোট বক্সে হানা দেবে। যারা চুরি করে ভারত থেকে, মানে যারা গুজরাটের লোক, রাজস্থানের লোক, হাজার কোটি টাকা চুরি করে ফাঁক করে বিদেশ চলে গেছে, তাদের কেউ করে ধরতে পারবে না। যে চুরি করে ধরা পড়ুক। কিন্তু চোর সব দলে আছে, সব দলের রেড হোক, কিন্তু ভোটকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে, সে ডিএমকে হোক, সেটা পিনারাই বিজয়নের পার্টি হোক, সিপিআইএম, বাংলায় সিপিএম তো কোনো বিধায়ক নেই, সেটা কংগ্রেস হোক, সেটা শিবসেনা উদ্ধব ঠাকরে হোক, সব জায়গায় বিজেপি বিরোধী যারা পার্টি, তাদেরকে সবসময় ইডি সিবিআই রাজ্যপাল এই সেই করে রাখে। তো এখানে হচ্ছে, কোনো সমস্যা নেই। দেখো, ভোট দেবে তো বাঙালি, ইডি সিবিআই তো ভোট দেবে না, ভোট দেবে বাঙালি। তাহলে চিন্তার কী আছে?